নমস্কার, জিও বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি রিমা উপস্থিত হয়েছি দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে। নবাঙ্কুর মুখার্জি পাড়া লেনের নতুন নাটকের পোস্টার লঞ্চ হতে চলেছে আজকে, আর নাটকের নাম কাটা চামচ। আসুন আমরা ভেতরে প্রবেশ করি এবং দেখি কলা কুশলীরা কী বলছে, আজকে তারা কতটা এক্সাইটেড পোস্টার লঞ্চিং নিয়ে। করোনা অতিমারির পরে প্রথম একটা নাটক যেটা মঞ্চস্থ হতে চলেছে, আর আজকে সেটার পোস্টার লঞ্চ, কি বলবেন? হ্যাঁ, প্রথম নাটক নয়, প্রথম নতুন নাটক বলবো আমরা, যেটা প্রিমিয়ার শো হতে চলেছে 7ই জুন। করোনা আমাদের পুরোপুরি থমকে দিয়েছিল। আমাদের দলটা 27 বছর অতিক্রম করে এই জুন মাসেই 28 পড়বে আর কি। তো এর মধ্যে 2 বছর আমরা প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে ছিলাম এবং সমস্ত মানুষ সারা পৃথিবী একটা বিরাট অসুবিধার মধ্যে চলছিল। এখনও তার রেসটা বা চলে আসছে বলা যেতে পারে। তো আমাদের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে করোনার মাঝে মাঝেও আমরা রিহার্সাল চালিয়ে গেছি এবং একটা প্রোডাকশান তুলতে তো অনেক সময় লেগে যায়, কখনো 6 মাস, কখনো 1 বছর। তো সেইভাবেই আমরা কাজটা চালিয়ে গেছি দীর্ঘদিন ধরে। আমার সহকর্মীরা, আমার দলের বন্ধুরা, আমার দলের শিক্ষার্থীরা প্রত্যেকে আমাদের সঙ্গে সমানভাবে থেকেছে এবং সেটার আজকে একটা প্রথম ধাপ বলা যেতে পারে, সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রথম ধাপ, অর্থাৎ পোস্টার লঞ্চ। সেদিক থেকে ভালোই লাগছে। একটা উৎসাহ রয়েছে, একটা টেনশনও রয়েছে যে কীরকম প্রোডাকশানটা হবে, দর্শক কীরকমভাবে নেবে, প্রিমিয়ার শোটা কীরকম যাবে, সেই সমস্ত কিছু মিলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একটা লিড রোলে রয়েছো তুমি, তোমার চরিত্রটা যদি একটুখানি বলো। চরিত্রটা সব চরিত্র থেকে লিড হিসেবে আমরা যেভাবে দেখি, একটা প্রোটাগনিস্ট ক্যারেক্টারকে আমরা ভাবি, কিন্তু এই চরিত্রটা একটু অন্যরকমভাবেই লিখেছেন আমাদের ডিরেক্টর। তো আমি আজ অবধি এরকম ক্যারেক্টার প্লে করিনি, আমার কাছেও এটা খুব নতুন এবং বলা যেতে পারে যে খুব এক্সপেরিমেন্টাল একটা ক্যারেক্টার। তাই খুব একটা বলবো না, সেটা 7 তারিখে আপনারা দেখবেন এবং জাজ করবেন যে আমি আদৌ জাস্টিস করতে পারছি কিনা চরিত্রটাকে। আর এইটুকুই বলবো যে আমরা অ্যাজ আ হিরোইন যেভাবে দেখি তার থেকে অনেকটাই ডিফারেন্ট ক্যারেক্টারটা। কোথাও একটু নেগেটিভিটির ছোঁয়া আছে, কিন্তু সেটা কি সত্যি নেগেটিভ নাকি সে কি সত্যি পজিটিভ না নেগেটিভ, কোন দিকে চরিত্রটা এগিয়ে যাচ্ছে সেটা দর্শকই বুঝতে পারবে শোটা দেখার পর। কাটা চামচ নাটকের নাম এবং আপনি রয়েছেন সেখানে প্রধান চরিত্রে। প্রথমে জানতে চাইবো একটু চরিত্র সম্বন্ধে। আমার চরিত্রটা একটা নেহালের চরিত্র, যে এখানে যে মোহিনী বলে যে চরিত্রটা করছে তার বয়ফ্রেন্ডের চরিত্রে আমি করছি। চরিত্রটা খুবই ইন্টারেস্টিং চরিত্র, পুরো কাহিনিটার মার্ডার মিস্ট্রি, খুবই ভালো চরিত্র। এবার দেখতে হবে 7 তারিখ আসলে সবাই দেখতে পাবে যে এই চরিত্রটার উপর কি আমি জাস্টিস করতে পেরেছি কি করতে পারিনি, সেটা 7 তারিখে আপনারা দেখতে পাবেন। কাটা চামচ নামটা যে পড়েছে, প্রথমত বলবো যে সেটা আপনারা না দেখলে তার আসল মানেটা বুঝতে পারবেন না। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে কাটা চামচের নাটকের নামটা এই জন্যই দেওয়া যে কিভাবে একটা চামচ দিয়ে লোককে মারা যায়, সেই পুরো জিনিসটাই এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। আপনার চরিত্রটা? আমার চরিত্র হচ্ছে উৎপল, মোহিনীর এক্স বয়ফ্রেন্ড। রোম্যান্টিক ক্রাইম থ্রিলারের গল্প বলতে পরিচালক শান্তনু চক্রবর্তী নিয়ে আসছে তার নতুন নাটক কাটা চামচ। আজকে সেই নাটকের পোস্টার লঞ্চে উপস্থিত ছিল কিন্তু জিও বাংলা। এই নাটকটি মঞ্চস্থ হতে চলেছে আগামী 7ই জুন। আজকের এই অনুষ্ঠানের কয়েক ঝলক আপনারা দেখে নিলেন জিও বাংলার পর্দায়। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। ক্যামেরায় সুজয়ের সঙ্গে ছিলাম আমি রিমা। চোখ রাখুন জিও বাংলার পর্দায়।